নমস্কার, কেমন আছেন বন্ধুরা? আজকে একটি নতুন ব্লগে স্বাগত। আজকে কানাডায় স্প্রিং সিজনে একটু ওয়েদারটা ভালো হয়েছে, বরফ টরফ পড়া কমেছে, ঠান্ডাটা কমেছে। সেই সুযোগ নিয়ে আমি একটু বেরিয়ে পড়েছি রাস্তায়। ওয়েদারটা মেঘলা হলেও বৃষ্টি পড়ছে না, বেশ মনোরম একটা ওয়েদার এখন। না রোদ্দুর, না ঠান্ডা সেরকম, আর না বৃষ্টি পড়ছে, সব মিলিয়ে বেশ একটা ভালো রোদ্দুর, মানে ভালো ওয়েদার। সেই ওয়েদারে বেরিয়ে পড়েছি। এখন এসেছি একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে। এটাও একটা ক্যানাডিয়ান গ্রসারি স্টোর প্লাস অন্যান্য জিনিসও পাওয়া যায়। শুনেছি এখানে বেশ রিজনেবল দামে টামে পাওয়া যায়। এই জায়গাটা কোনোদিন আমি এক্সপ্লোর করিনি, তাই আজকে এসেছি। এই স্টোরটার নাম হচ্ছে জায়ান্ট টাইগার। সেই জায়ান্ট টাইগারের সামনে দাঁড়িয়ে আছি আমি এখন। এবার সেখানে যাব, দেখব ভেতরে কীরকম কী জিনিসপত্র। যতটা সম্ভব হয় ভিডিও করার চেষ্টা করব। দোকানের মধ্যে তো অনেক কিছু রেস্ট্রিকশনস থাকে, তাও যতটা সম্ভব হয় দেখছি। এখন জায়ান্ট টাইগার এক্সপ্লোর করব। চলুন আজকে সবাই মিলে জায়ান্ট টাইগার এই স্টোরটাকে এক্সপ্লোর করি। এই হচ্ছে জায়ান্ট টাইগার স্টোর। অনেক গাড়ি এসছে আজকে, উইকেন্ড বলে ভিড়ও আছে। তো ভেতরে ঢুকে দেখি কীরকম কী জিনিস পাওয়া যায়, কীরকম কী। একজন ক্লায়েন্টের কাছ থেকে রেকমেন্ডেশন পেয়ে আমি এখানে এসেছি আজকে এক্সপ্লোর করতে। এখানে নাকি রিজনেবল দামে জিনিসপত্র পাওয়া যায়, তাই এক্সপ্লোর করা আজকে ইচ্ছা। চলুন দেখে আসি জায়ান্ট টাইগার। দোকানের বাইরে থেকেই দোকানের প্রোডাক্ট শুরু হয়ে গেছে। এদিকটায় দেখছি অনেক রকমের স্লিপার্স, চটি, তার পাশে কুশানও আছে, নরম নরম কুশান। এর পাশে আবার চেয়ারের ফুল কভার, বেশ সুন্দর দেখতে, বেশ নরম। চেয়ারগুলোকে কভার করার জন্য খুব সুন্দর জিনিস। তার পাশে আবার বাথ ম্যাট, বেশ নরম বাথ ম্যাটগুলো, বেশ কালারফুল এবং বেশ নরম। দূরে আরো অনেক জিনিস দেখতে পাচ্ছি যেগুলো বাইরে রাখা আছে, মনে হচ্ছে পাপোশ বা ডোরম্যাট। চলুন কাছে গিয়ে দেখি ওদিকটায় কি আছে। হ্যাঁ, এ তো ডোরম্যাটই, বেশ সুন্দর আর বেশ কালারফুল। অনেক রকম ভ্যারাইটিও আছে দেখছি, কালারগুলো বেশ সুন্দর। আবার এই দিকটায় কিছু ডোরম্যাট আমাদের সেই নারকেলের ছোবড়া যেমন হয় তারই এক্সট্রাক্ট দিয়ে তৈরি। এগুলো বেশ ভালো, বেশ সুন্দর জিনিস। দামগুলো খুব রিজনেবল লাগছে। 'দরজা দিয়ে ঢুকে সামনের সেকশনটা হোম ডেকরের। ঘরের নানা রকমের জিনিস এখানে পাওয়া যাচ্ছে এবং বেশ রিজনেবল দামে। এদিকটায় দেখছি বিভিন্ন কমফোর্টার, বেড কভার, কুইল্ট বা হালকা শীতে গায়ে দেওয়ার জন্য হালকা লেপ, বালিশ, বালিশের কভার মানে পিলো কভার, নানা রকমের জিনিস। আবার দূরে দেখতে পাচ্ছি যে পর্দা এবং অন্যান্য জিনিসও বেশ দেখা যাচ্ছে। এটা পুরো হোম সেকশন, তার সঙ্গে কিছু বাথরুম, তার সেকশন সব আছে। চলুন একটু একটু করে এক্সপ্লোর করি। বেশ অনেক রকম জিনিস পাওয়া যাচ্ছে। 5 থেকে 25 ডলারের মধ্যে বেশ অনেক রকম রেঞ্জ অফ প্রোডাক্টস, যেটা হোম ডেকর সেকশনে দেখতে পাচ্ছি। মোটামুটি এই একটা প্রাইস ব্র্যাকেটে এরা অনেক কিছু রেখেছে, যেটা বেশ ভালো লাগলো। যেটা অন্যান্য যে সমস্ত দোকান এখন অবধি কানাডায় এসে ঘুরেছি সেখানে এত ভ্যারাইটির প্রোডাক্ট এই প্রাইস ব্র্যাকেটের মধ্যে দেখিনি। এই দোকানটা বেশ ভালোই রেকমেন্ড করেছে আমার ক্লায়েন্ট, আর বেশ বড়ও দেখছি, অনেক কিছু জিনিসই আছে। আগে দেখি কি কি আরো এক্সপ্লোর করা যায়। বাহ,
কুশনগুলোর শেপটাই কি অসাধারণ, ফ্রুটসের শেপে, বেশ সুন্দর, বেশ ইউনিক ডিজাইন, আর বেশ কালারফুলও। ও বাবা, এদিকটায় দেখছি আবার আউটডোর গেমসের সেকশন। যেহেতু সামার আসছে, এখানকার ছেলে মেয়েরা বাইরে খেলার এই সুযোগটা লুটোপুটে নিতে চায়। এই আউটডোর গেমসের নানা রকম পসরা সাজিয়ে এদিকে সেকশনটা সাজিয়েছে। এই তো জেন্টস সেকশন, মনে হচ্ছে অনেক জামা কাপড়ের ভ্যারাইটিও আছে। দেখি কি কি জামা কাপড়ের ভ্যারাইটি এখানে রেখেছে এবং তার কিরকম প্রাইস ব্র্যাকেটের মধ্যে তারা। অনেকটা সেকশন বড়ই বেশ, এবং অনেক রকম জিনিসই আছে। সেখানে হুডিস দেখতে পাচ্ছি, টি শার্টস দেখতে পাচ্ছি, প্যান্টস দেখতে পাচ্ছি, দূরে টুপিও দেখতে পাচ্ছি। শীতকালটা চলে গেছে, হয়তো শীতের সময় এখানে উলেন্স বা জ্যাকেটসও থাকতো। এখন যেহেতু সামার আসছে, তাই জন্য সামার ওরিয়েন্টেড জামা কাপড়ের সংখ্যাই বেশি, এবং ভ্যারাইটিও বেশ ভালো, এবং দামগুলো অত্যন্ত রিজনেবলের মধ্যে। একটু বেশি যেহেতু জামা কাপড়, তাও অন্যান্য দোকানে গেলে যেটা পাওয়া যায় সেই অপেক্ষায়, সেই কম্প্যারিজনে যদি ধরি, এখানে প্রাইস ব্র্যাকেট বেশ ভালো এবং বেশ ইজিলি অ্যাফোর্ড করতে পারবে এরকম একটা প্রাইস ব্র্যাকেট রেঞ্জ এরা রেখেছে। চলুন এক্সপ্লোর করি। এদিকটা গ্রসারি সেকশন, বাহ, গ্রসারি সেকশনটাও বেশ বড় এবং অনেক জিনিসই পাওয়া যায়। মোটামুটি গ্রসারির জন্য আপনারা এই দোকানটায় এসে বেশ ভালো মতো জিনিসই পেয়ে যাবেন, হয়তো অন্যান্য দোকানের থেকে বেশ রিজনেবল দামে। তো সেখানে আপনি এক্সপ্লোর করতে পারেন। আমারও তো বেশ ভালোই লাগছে, এবং বেশ অ্যাজ ইউজুয়াল যেখানে যেমন ফ্রেশ জিনিসপত্র থাকে তাই দেখতে পাচ্ছি। সব রকমই রেখেছে দোকানটায়, বেশ ভালো। আমার তো বেশ ভালোই লাগছে এরকম একটি দোকান, আর বেশ আন্ডার রেটেড। আমি এই দোকানটার নাম আগে সেভাবে শুনিনি কানাডায় এসে, তো আমার ক্লায়েন্টের রেকমেন্ডেশনে এসে আমার বেশ ভালোই লাগলো।
জায়ান্ট টাইগার এক্সপ্লোর করলাম, বেশ ভালোই দোকানটা, অনেক রকম জিনিসই পাওয়া যায় এবং যথেষ্ট রিজনেবল প্রাইস দেখলাম। মোটামুটি আমাদের ওয়ালমার্ট আর ডলারামার মাঝামাঝি একটা ক্যাটাগরির দোকান, যেখানে বিভিন্ন রকম জিনিস পাওয়া যায়, জামা কাপড় থেকে শুরু করে গ্রসারি থেকে শুরু করে চটি জুতো সব রকমই জিনিস প্রায় দেখতে পাচ্ছি পাওয়া যায়। এবং অনেক ঘরের প্রয়োজনীয় জিনিস, কার্টেন্স থেকে শুরু করে বেড কভার, কুইল্ট, কমফোর্টার, বিভিন্ন রকম। ভালোই লাগলো, নতুন জিনিস, নতুন দোকান একটা এক্সপ্লোর করলাম। এই দোকানটা এক্সপ্লোর করে আমার তো বেশ ভালোই লাগলো, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। একটা নতুন জিনিস এক্সপ্লোর করলাম আজকে। এরকম করে করে যা জানতে পারছি আমি আমার ব্লগের মাধ্যমে জানাচ্ছি। আজকে ব্লগটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ব্লগগুলো দেখতে থাকবেন। তাহলে এই ধরনের নানা জিনিস যে আমি এক্সপ্লোর করছি সেগুলো তুলে ধরছি ব্লগের মাধ্যমে। আর আপনাদের কাছেও খবর পৌঁছে যাচ্ছে, আপনারাও এটা আমার সাথে সাথেই এক্সপ্লোর করতে পারছেন। আজকে সবাইকে বিদায় জানিয়ে টাটা।